যাদের ঘুম আসে না আপনাদেরকে আমি বলবো এই আমলটি আপনি করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে শান্তিপূর্ণ একটা ঘুম আমার আল্লাহ দান করে দিবেন। দেখুন অনেক সময় আছে অনেক মানুষ আমরা শুনতে পারি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরও তার ঘুম আসে না। আবার অনেক মানুষ আছে ঘুমের ট্যাবলেট ইউজ করতে হয় না, খাইতে হয় নাই, শুইতে দেরি হয়েছে, তার ঘুম আসতে দেরি হয় না। ঘুম হচ্ছে আল্লাহ পাকের একটা রহমত। এই রহমত আমার আল্লাহ সবাইকে দান করেন নাই। আপনার টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু আপনার শান্তির ঘুম আপনার নসিবে নাই। সাহাবে কেরামের যুগে একজন সাহাবী হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন একটা সমস্যা দেখা দিয়েছিল। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু আমার ঠিক আছে, ব্রিথিং সব আমার ঠিক আছে, কিন্তু নবী আমি অনিদ্রায় আমি ভুগতেছি, আমার ঘুম আসে না। আমি যখন দিনের বেলা পরিশ্রম করি, রাতের বেলা যখন আমি ঘুমাবো আমার ক্লান্তি আমি দূর করব, কিন্তু নবী আমার তো ঘুম আসে না, আমি কি করতে পারি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে একটা সুন্দর একটা আমল দিয়েছিলেন। এই আমলটাও যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আপনাকেও সুন্দর চমৎকার ঘুম আমার আল্লাহ দান করে দিবেন। আল্লাহর হাবিব বিশ্বনবী খালিদ ইবনে ওয়ালিদকে বললেন, খালিদ তুমি যখন ঘুমাতে যাবা, ঘুমানোর আগে তুমি ওযু করে নিবা। ওযু করার পরে যখন ঘুমের ঘরে যখন যাইবা, এই দোয়াটা তুমি একবার পরে ডান কাত হয়ে তুমি শুয়ে যাইবা, দেখবা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা চমৎকার ঘুম দান করে দিবেন। খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমি বিশ্বনবী আমাকে শেখাচ্ছেন, আমাকে বলতেছেন, শোনো পড়বা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন গাদাবিল্লাহি ওয়া ইকাবিহি ওয়া মিন শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আন আইয়াহদুরুন। খালিদ ইবনে ওয়ালিদকে দোয়াটা শিক্ষা দিলেন। নবীর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ বাড়িতে চলে গেলেন। নবীর এই দোয়াটা যখন আমল করা শুরু করে দিলেন, কয়েকদিন পরে নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ তাআলার পয়গম্বর, আপনি আমাকে যে দোয়াটা শিক্ষা দিয়েছেন গো নবীজি, আল্লাহর কসম আমি যখন এই দোয়াটা যখন পড়েছি, আল্লাহ পাক আমাকে রহমতি বরকতি একটা ঘুম আমার আল্লাহ দান করেছেন, আর কখনো আমার অনিদ্রার যন্ত্রণা থাকতে হয় নাই। এটা নবীদের শেখানো দোয়া। হ্যাঁ বন্ধু, এই দোয়াগুলো আপনি পরে যখন আপনি ঘুমাবেন, আল্লাহ পাক আপনাকে সুন্দর একটা চমৎকার ঘুম দান করবেন। ঘুমের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নাই আপনার। আজকে আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে আমরা চলে গেছি। কোরআন এবং হাদিসের সাথে আমাদের কোনো সামঞ্জস্যতা নাই, কোরআন এবং হাদিসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, বিদায় এইরকম সমস্যার সম্মুখীন অহরহর মানুষ আমাদের সামনে আসে। এই জন্য এই দোয়াগুলা যদি পড়েন, ইনশাআল্লাহ আপনাকে চমৎকার ঘুম আমার আল্লাহ দান করবেন। মেডিসিন খাওয়ার কোনো প্রয়োজন নাই। এই ঘুমটা হচ্ছে একটা নিয়ামত। ঘুমটা কি? নিয়ামত। এই নিয়ামতের কদর করতে শিখুন। অনেক হাজার হাজার মানুষ এমন আছে সব কিছু তার ঠিক আছে, মাগার ঘুম হই না। এই নিয়ামত আল্লাহ পাক তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন। এই নিয়ামতগুলাকে দোয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে চেয়ে চেয়ে সেই নিয়ামতগুলাকে আবার আনতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।